আমার তো ওটাই দরকার। তোর মন দিয়ে কি আমি ধুয়ে পানি খাবো? একটি জঙ্গলে বসবাস করত ডাকু বাঘ। সেই ডাকু বাঘটি ছিল অনেক শক্তিশালী। তার ডাকাতের দলটা ছিল অনেক ভারী। সে তার দলবল নিয়ে জঙ্গলের নিরীহ পশু পাখিদের অত্যাচার করত। একদিন সকালবেলা ডাকু বাঘ তার গুহার পাশে ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার খিদেতে ঘুম ভেঙে যায়, আর সে খিদেতে এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করলো। ডাকু বাঘটি পায়চারি করে একটা জায়গায় দাঁড়িয়ে বলে, অনেকক্ষণ ধরে আমি এই গুহার বাইরে ঝিমোচ্ছি। এত খিদে নিয়ে আর শুয়ে বসে থাকতে ভালো লাগছে না। এবার একটু জঙ্গলের ভেতর থেকে ঘুরে আসি, দেখি কোনো শিকার খুঁজে পাই কিনা। শিকার করতে পারলে ভালোই হবে, জম্পেশ একটা খাওয়া হবে। অনেক ক্ষুধাও লেগেছে, নিজে বাঁচলে বাপের নাম। যাই, জঙ্গলের ভেতরে যাই, দেখি কিছু পাই কিনা। আর সেই ডাকু বাঘটি এ কথা বলে জঙ্গলের ভিতরে চলে যায়। আর ওই দিকে একটি হরিণ ঘাস খাচ্ছিল। ঠিক তখন একটি গাছের আড়াল থেকে একটি শিয়াল আর শিয়ালনি সেই হরিণটাকে দেখছিল। বউ, দেখেছো কি সুন্দর একটা হরিণ ঘাস খাচ্ছে? এখন এই হরিণটার সাথে আমরা কি করব বলো তো? আরে কি করবে মানে? বেটা বলো, তুমি জানো না শিকার দেখলে কি করতে হয়? ওই বেটা হরিণকে এখন আমরা দুজনে মিলে শিকার করব। আমি এই পাশে দাঁড়াবো, তুমি ওই পাশে দাঁড়াবে। দুজন দুই দিক থেকে ঘিরে ফেলবো, তাহলে ওই বেটা হরিণকে আমরা শিকার করতে পারবো। বুঝেছো? তোমার মাথায় তো শুধু গোবর, তাই একটু ভালো মন্দ শিকারে মন দিও। মন দিয়ে শিকার করলে তাহলে আমাদের কিছু ভালো খাবার জুটবে। আরে গিন্নি, ঠিক আছে, এত বেশি জ্ঞান দিতে হবে না। চলো চলো, আগে ওই বেটাকে শিকার করি। তা না হলে আমাদের উপস্থিতি টের পেলে ও বেটা কিন্তু পালিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। ওরা দুজন সেই হরিণটা শিকার করে। হরিণটা শিকার করা শেষ হলে শিয়ালটা বলে, অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করতে পেরেছি। এখন চলো গিন্নি, ওকে নিয়ে আমরা আমাদের ডেরায় ফিরে যাই। না হলে এই জঙ্গলে কিন্তু বড় বড় শিকারী প্রাণী ঘুরে বেড়ায়। ওরা যদি এই সুন্দর শিকারটা দেখতে পায় তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ছিনিয়ে ওরা নিয়ে যাবে। হ্যাঁ, এ কথাটা তুমি ঠিক বলেছো। এখন তাড়াতাড়ি হরিণটাকে নিয়ে চলো আমাদের গুহায় যাই। তারপর গিয়ে মজা করে এই হরিণটাকে খাবো। এ কথা বলে ওরা দুজন সেই হরিণটাকে সাথে করে নিয়ে যায়। আর তারা দুজন সেই শিকারটাকে নিয়ে তাদের গুহার বাইরে একটি গাছের নিচে বসে খেতে লাগে। আর সেই বাঘটি খাবার খুঁজতে খুঁজতে যেখানে সেই হরিণটা শিকার করা হয়েছে সেখানে চলে আসে। আর এসে দেখে বাঘটি সেখানে কিছু রক্ত পড়ে আছে। এই দেখে বাঘ বলে, আরে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে তো দেখি রক্ত পড়ে আছে। তার মানে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে একটা শিকার হয়েছে। আমাকে এখনই ওটা খুঁজে বের করতে হবে। আমার মনে হচ্ছে আশেপাশেই শিকারটা আছে। রক্ত দেখে মনে হচ্ছে বেশি দূর ওকে নিয়ে যেতে পারিনি, কারণ রক্তটা এখনো টাটকা আছে। যাই, গিয়ে দেখি কে শিকার করলো, তারপর ওর কাছ থেকে শিকারটা ছিনিয়ে নেব। এ কথা বলে সেই ডাকু বাঘটি চলে গেল শিকারের খোঁজে। আর শিকারটি খুঁজতে খুঁজতে চলে গেল সেই শিয়ালের গুহার কাছে। শিয়ালের গুহার কাছে গিয়ে দেখে একটি গাছের নিচে বসে শিয়াল আর শিয়ালনি সেই হরিণের মাংস খাচ্ছে। এই দেখে ডাকু বাঘ বলে, আরে এ তো দেখি শিয়াল আর শিয়ালনি মজা করে হরিণ খাচ্ছে। তার মানে ওই রক্তটা হরিণেরই রক্ত ছিল। তারা বেটা, তোদের মজা দেখাচ্ছি। তোদের কাছ থেকে আমি এখন ওই হরিণটা ছিনিয়ে নেব। এ কথা বলে সেই ডাকু বাঘটি শিয়াল আর শিয়ালনির কাছে যায়। আর সেই ডাকু বাঘটি বলে, এই বেটারা, আমার হাত থেকে বাঁচতে চাইলে
এই হরিণটা আমাকে দিয়ে দে, তা না হলে তোদের দুজনকে গুলি করে মেরে আমি তোদের খেয়ে ফেলবো। আরে তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনিস না? এই জঙ্গলে যখন কোনো বাচ্চা না ঘুমায় তখন তার মারা বলে ঘুমিয়ে পড় বাবু, না হলে ডাকু বাঘ চলে আসবে। আমি হচ্ছি ডাকু বাঘ। দুঃখিত ডাকুবাঘ, আমরা দুজনে অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করেছি, আর তুমি চাইছো এই শিকারটাকে নিয়ে যেতে? এটা কিন্তু মোটেও ঠিক না। হ্যাঁ ডাকুবাগ, এটা কিন্তু মোটেও ঠিক না। আমরা দুজন অনেক কষ্ট করে এই শিকারটা করেছি, আমাদের এই শিকারটা খেতে দাও। তুমি বরং অন্য কিছু শিকার করে খাও। এই শুনে ডাকুবাগ বলে, আরে বলে কি, যত বড় মুখ নয় তত বড় কথা। কানের নিচে একটা বয়রা মেরে দেবো কিন্তু। এখন তোদের হরিণটাকে আমি নিয়ে যাচ্ছি, তোদের যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়া। ডাকুবাগের এ কথা শুনে শিয়ালটা বলে, শোনো ডাকুবাঘ, তুমি যেই হও না কেন, এই হরিণটাকে আমি অনেক কষ্ট করে শিকার করেছি, তাই তোমাকে আমি এটা নিয়ে যেতে দেব না। কি, যত বড় মুখ নয় তত বড় কথা? ঠিক আছে, তোর এখন হরিণ খেতে হবে না, তুই এবার আমার গুলি খা। এ কথা বলে সেই ডাকুবাগ তার বন্দুকটা দিয়ে গুলি শুরু করে, আর গুলি লেগে সেই শিয়ালটা মাটিতে লুটিয়ে পড়ে, আর সেই বাঘটি সেই হরিণটাকে নিয়ে চলে যায়। শিয়ালের লাশের কাছে বসে মেয়ে শিয়ালটি কান্না করতে থাকে, না, এ কি হলো? আমার স্বামী অকালে মারা গেল। আমার স্বামী হত্যার প্রতিশোধ আমার ছেলে ঠিকই নিবে। এই বলে সেই শিয়ালনি তার লাশের কাছে বসে কান্না শুরু করে। কিছুক্ষণ পর সেই শিয়ালের ছেলেটা তাদের গুহার কাছে আসে, আর এসে দেখে বাবা শিয়াল মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর মা শিয়ালনি পাশে বসে কান্না করছে। এই দেখে ছেলে শিয়াল বলে, মা, মা, বাবার কি হয়েছে? বাবা এভাবে পড়ে আছে কেন মা? আর বাবার এভাবে রক্ত বেরোচ্ছে কেন? কান্না করছো কেন মা? বাবা রে, ওই ডাকুবাগ তোর বাবাকে মেরে ফেলেছে। কি বলছো মা? আমার বাবা নেই। কে মেরেছে? কে ওই ডাকুবাঘ? আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমিও ডাকু শিয়াল হব। বাবা, একটা শিকারের জন্য তোর বাবাকে মরতে হয়েছে আজকে আমরা শিয়াল বলে আমাদের এই অবস্থা, তাই ওই ডাকুবাগ তোর বাবাকে মেরে ফেলতে পেরেছে। আমি চাই তোর বাবার হত্যা প্রতিশোধ তুই নিবি, তুইও একটা বড় ডাকু হবি, তুই হবি ডাকু শিয়াল। কথা দে বাবা। হ্যাঁ মা, আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবই নেব। আমি হব ডাকু শিয়াল। এই জঙ্গলে যত নিরীহ শিয়াল আছে আমি তাদের সাহায্য করব। চলো মা, আমার বাবাকে এবার কবর দিয়ে আসি। আর ওই দিকে সেই বাঘটি হরিণটাকে তার গুহায় নিয়ে বলে, যাক, ভালোই ভালোই শিকারটাকে নিয়ে আসতে পেরেছি। এখন থেকে আমি এভাবেই সব পশু পাখির শিকার ছিনিয়ে খাবো। নিজের আর কষ্ট করে শিকার করতে হবে না। নিজের শিকার করতে গেলে অনেক কষ্ট হয়, এখন এই শিকারটাকে মজা করে খাই। এই বলে সেই ডাকুবাগ সেই হরিণটাকে খেতে লাগে। সেই শিয়ালের ছেলে আর বউ মিলে শিয়ালকে এক জায়গায় কবর দিয়ে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন জঙ্গলে দুটি শিয়াল আবার একটি ছাগলের শিকার করে। শিকার করে সেই শিয়াল অন্য শিয়ালকে বলে, বন্ধু, এই ছাগলটাকে আমরা অনেক কষ্ট করে শিকার করেছি, তাড়াতাড়ি এটাকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে, না হলে ওই ডাকু বাঘ এখানে এসে এই শিকারটাকে নিয়ে যাবে। আরে তুই ভয় পাচ্ছিস কেন? ডাকু শিয়ালের কথা কি তুই ভুলে গেছিস? আমরা হচ্ছি ডাকু শিয়ালের চেলা। এখন ওই ডাকু বাঘকে আমরা আর ভয় পাই না। আমরা যদি ওই বাঘকে ভয় পাই তাহলে ওই বাঘ আমাদের উপর অত্যাচার করেই যাবে। ওর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। চল চল, এই ছাগলটাকে নিয়ে আমাদের ডেরায় ফিরে যায়। অনেক ক্ষুধা লেগেছে রে। এ কথা বলে তারা দুজন সেই ছাগলটাকে নিয়ে তাদের গুহায় চলে যায়। ওইদিকে ডাকুবাগ একটি গাছের নিচে বসে
মনে সুখে হাওয়া খাচ্ছিল। ঠিক তখনই সেই শিয়াল দুটো সেই ডাকুবাগের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল। তখনই সেই ডাকুবাগ তাদের দুজনকে দেখে ফেলে। তখন ডাকুবাগ বলে, আহো ভাতিজা আহো, সানডে মানডে তোমারে ক্লোজ কইরা দিমু। কতক্ষণ ধরে বসে আছি, এখন চুপচাপ তোমাদের ছাগলটা আমাকে দিয়ে দাও, আমি নিজের গুহায় ওকে নিয়ে গিয়ে মজা করে খাবো। সরি বাঘ মামা, আমাদের শিকারটা আর তুমি পাচ্ছ না। তোমাকে এবার আমরা দুজনে ধরে পিটাবো। হ্যাঁ বাঘ মামা, আমার বন্ধু ঠিকই বলেছে, আমরা দুজন মিলে তোমাকে গণধোলাই দেব। তবে রে বেটা, তোদের এত সাহস, তোরা আমাকে মারতে চাস? দাঁড়া দাঁড়া, তোদেরকে আমি মজা দেখাচ্ছি। এই বলে সেই ডাকুবাগ শিয়াল দুটোকে আচ্ছা মতন পেদানি দেয়। পেদানি দিয়ে তাদের সেই শিকার করা ছাগলটি নিয়ে ডাকুবাগ তার গুহায় চলে যায়। আর মার খেয়ে সেই শিয়ালটা বলে, ওরে বাবারে, ওরে মারে, কিভাবে পেদালো রে, একেবারে মলম লাগিয়ে দিয়েছে রে। বাঘের সাথে টক্কর নিয়ে মনে হয় ভুল কাজ করেছিলাম। ও যেই সেই বাঘ নয়, ও হচ্ছে ডাকু বাঘ। এই বাঘটা তো প্রতিদিনই আমাদের শিকার নিয়ে যাচ্ছে, ওকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। মার খেয়েছি তো কি হয়েছে, এর একটা বিহিত করতেই হবে। চল চল, আমাদের ডাকু শিয়ালের কাছে যাই। ওস্তাদ আমাদের কথা শুনলে একটা উপায় বের করবেই করবে, একমাত্র ডাকু শিয়ালই পারবে এর একটা বিহিত করতে। ঠিক আছে চল যাই, ওস্তাদের কাছেই যাই। এ কথা বলে তারা দুজন চলে যায় ডাকু শিয়ালের কাছে। এই ডাকু শিয়ালটা হচ্ছে সেই মৃত শিয়ালটার ছেলে সন্তান। সে তার গুহাতে একটি তার দল বানায় আর সে হয়ে ওঠে ডাকু শিয়াল। তারপর সেই শিয়াল দুটো ডাকু শিয়ালের কাছে চলে আসে, এসে বলে, ওস্তাদ, জঙ্গলের একটা ডাকু বাঘ আমাদের শিকার নিয়ে যাচ্ছে। এই ডাকু বাঘটা হচ্ছে সেই ডাকু বাঘ যেটা আপনার পিতাকে হত্যা করেছিল। আপনি এর একটা বিহিত করুন, আপনার প্রতিশোধ নিন। আজকে আমরা ওই বাঘের হাতে অনেক বড় পিটানি খেয়েছি। জঙ্গলের ওই বাঘটা প্রতিদিন আমাদের শিকার হাতিয়ে নিয়ে যায়, আমরা প্রতিবাদ করায় আমাদের অনেক মেরেছে। এখন আপনি কিছু একটা করুন। কি ওই ডাকুবাগ? ওই ডাকুবাগকে তো আমি অনেক দিন ধরে খুঁজছি, আজ আমি সুযোগ পেয়েছি। আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি এখন কাউকেই ভয় পাই না, কারণ আমার কাছে এই বন্দুকটা আছে। এই বন্দুকটা দিয়ে আমি সবাইকে ঝাঁঝরা করে দেব। ওই ডাকু বাঘের কাছে নিয়ে চল, আর তোদের আমি বলছি কিভাবে ওই ডাকু বাঘকে আমি শাস্তা করব। ঠিক আছে ওস্তাদ, আপনি আগে আগে যান, আমরা পিছিয়ে পিছিয়ে আসছি। এ কথা বলে তারা তিনজন চলে যায় সেই ডাকু বাঘের উদ্দেশ্যে। কিছু দূর যেতে না যেতেই সেই ডাকু বাঘকে দেখতে পায় একটি গাছের নিচে বসে আছে। এই দেখে সেই চেলা শিয়ালটা বলে, ওই দেখুন ওস্তাদ, আমাদের শিকারটা খেয়ে কি সুন্দর করে বসে আছে। ওকে আমি ছাড়বো না, ও আমার বাবাকে মেরেছে। আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। আজ আমি ওর জন্যই ডাকু শিয়াল হয়েছি। এক কাজ কর, তুই গিয়ে ওই বাঘের হাত ধরবি, আর তুই গিয়ে ওই বাঘের পা ধরবি, ও যেন নড়তে না পারে। তারপর আমি ওকে গুলি করে ঝাঁঝরা করে ফেলবো। তারপর ওকে এখানেই কবর দিয়ে আমরা চলে যাব। যেই বলা সেই কাজ। একটা শিয়াল গিয়ে সেই ডাকু বাঘের হাত ধরে, আরেকটা শিয়াল গিয়ে সেই ডাকু বাঘের পা ধরে। আরে আরে কি ব্যাপার, ছাড় ছাড় আমাকে বলছি, ছেড়ে দে আমাকে। ওস্তাদ, বাঘটাকে ধরে ফেলেছি আমরা, আপনি এখন গুলি করুন। গুলি করে এই বাঘটাকে ঝাঁঝরা করে দিন। সেই শিয়ালটা সেই ডাকু বাঘকে গুলি করতে লাগলো, আর গুলি করে সেই ডাকু বাঘের বুকটা ঝাঁঝরা করে ফেললো। তারপর একটি কবর খুদে সেই ডাকু বাঘকে সেই কবরে ফেলে শিয়াল বলে, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছি। এই ডাকুবাগকে উচিত শিক্ষা দিয়েছি। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, যতদিন আমি জীবিত আছি কোন নিরীহ শিয়ালকে আমি নির্যাতিত হতে দেব না। তোদের মতো বাঘসিংহকে মেরে ফেলার জন্যই আমি বন্দুকটা নিয়েছি, আর আমি হয়েছি ডাকু শিয়াল। এবার চল আমরা আমাদের গুহায় ফিরে যাই। এই বলে তারা তিনজন চলে যায় তাদের গুহার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পর গুহার কাছে গিয়ে সেই ডাকু শিয়াল আকাশের দিকে গুলি ছুটতে লাগলো। সেই গুলির শব্দ শুনে ডাকু শিয়ালের মা বলে, কি রে বাবা,
হয়েছে? তুই এভাবে গুলি করছিস কেন? মা, আজকে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছি। ওই ডাকু বাঘকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছি। ওকে রেস্ট ইন পিস করে দিয়েছি মা, রেস্ট ইন পিস করে দিয়েছি। আর ওই দিকে সেই ডাকুবাগের দুই ভাই সেখানে চলে আসে। এসে দেখে সেই ডাকুবাগের মৃতদেহ পড়ে আছে। এই দেখে সেই ডাকুবাগের ভাই বলে, হে আল্লাহ, এ কি হলো? আমার ভাইকে কে মেরেছে? এটা কি কেউ দেখেছে? ঠিক তখনই একটি গাছের ডালে সেই দুষ্ট কাকটি বসেছিল। তখন দুষ্ট কাকটি বলে, ডাকুবাগ, ডাকুবাগ, এদিকে শুনো। আমি দেখেছি কে তোমার ভাইকে মেরেছে। কে মেরেছে? এক্ষুনি বল, ওর গর্দান আমি ছিঁড়ে ফেলবো। তখন কাক বলে, ডাকুবাগ, ওই পাশের জঙ্গলে নতুন একটি ডাকু শিয়াল এসেছে। সেই ডাকু শিয়াল তার দলবল নিয়ে তোমার ভাইকে মেরে ফেলে গেছে। শুনেছ বড় ভাই, আমাদের ভাইকে মেরে ফেলেছে। এই বদলা আমাদের নিতেই হবে। আমরা তো মাত্র 3টা ভাই ছিলাম। আমরা যদি একসাথে থাকতাম তাহলে আমাদের মাঝ থেকে আমাদের মেজ ভাই হারিয়ে যেত না। তুই ঠিকই বলেছিস ছোট। মেজটাকে বলেছিলাম আমাদের সাথে থাকতে। আমরা 3জন তো একসাথেই থাকি। ওকে বলেছিলাম আমাদের সাথে জঙ্গলে শিকার করতে যেতে, কিন্তু ও একা থাকাতেই ওকে মেরে ফেললো। ওই মদনটা একা থাকতেই পছন্দ করে, তাই ও একাই থাকতো। কিন্তু সে তো আর আমাদের কাছে বলেনি যে কিছু শিয়াল ওকে বিরক্ত করছে। এই ডাকু শিয়ালটা আবার কে বলতো ছোট? ওর বিষয়ে একটু খোঁজ খবর নিতে হবে। ও তো আমাদের ভাই ছিল। ওর মৃত্যুর প্রতিশোধ আমরা নেবই নেব। এ নিয়ে তুই কোনো টেনশন করিস না ছোট। এ কথা বলে ডাকুবাগের ভাইরা ডাকুবাগকে মাটি চাপা দেয়। আর পরের দিন সকালবেলা ডাকুবাগের বড় ভাই তার ছোট ভাইকে বলে, এখন তুই যা, আমাদের দুজনের জন্য কিছু খাবার নিয়ে আয়। ঠিক আছে বড় ভাই, তুমি এখানে বসে বিশ্রাম নাও। আমি আমাদের জন্য কিছু একটা শিকার করে নিয়ে আসছি। চলে যায় একটি শিকার করতে। আর সে জঙ্গলে গিয়ে দেখতে পায় একটি হরিণ ঘাস খাচ্ছে। এই দেখে সেই ডাকুবাগটি বলে, ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে ঘাস খাচ্ছে। ওই বেটাকে শিকার করব, তাহলে বড় ভাইয়া আমার উপর খুশি হয়ে যাবে। আর আমরা দুজনে মিলেই ভালো মন্দ খেতে পারবো। ওই বেটা কিছু বোঝার আগেই ওর উপর গিয়ে হামলা করি, তারপর ওকে মেরে ফেলবো। যে কথা সেই কাজ। সেই ডাকুবাগটি সেই হরিণকে শিকার করে ফেলে। যাক, বেটাকে ভালো মতো মারতে পেরেছি। এখন এটাকে নিয়ে ডেরায় ফিরে যাই। তারপর 2 ভাই মিলে এটার মাংস খাবো আর ভাববো কিভাবে ডাকু শিয়ালকে সাহায্য করা যায় যে আমার ভাইয়াকে মেরেছিল। এ কথা বলে সেই ডাকুবাগ হরিণটাকে নিয়ে তাদের গুহার উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পর তাদের গুহায় এসে সেই হরিণের মাংস খেতে লাগে। খাবার শেষ করে বড় ভাই বলে, শোন ছোট, আমি অনেক ভাবনা চিন্তা করেছি। আর অনেক ভাবনা চিন্তা করে এটা পেয়েছি যে আমাদের ভাইকে 2টো শিয়াল অনেক জ্বালাতন করত। তারপর ওই শিয়ালগুলাই ডাকু শিয়ালকে বলে আমাদের ভাইকে মেরে ফেলেছে। তুই এক কাজ কর, তুই প্রথমে ওই 2 শিয়ালের খোঁজ নিয়ে আয়, দেখে আয় ওরা কোথায় থাকে। প্রথমে ওই 2 শিয়ালকে মারবো, তারপরে মারবো ওদের হেড ডাকু শিয়ালকে। ঠিক আছে বড় ভাই, আমি এক্ষুনি যাচ্ছি আর গিয়ে ওই 2 শিয়ালের খোঁজ নিয়ে আসছি। আর শোন, তুই একাই কিন্তু কিছু করিস না। তুই শুধু দেখে আসবি ওরা কিভাবে থাকে আর কজন মিলে থাকে। তারপর এখানে এসে আমাকে বলবে, যা করার আমি করব। বুঝতে পেরেছিস হাদারাম? ঠিক আছে বড় ভাই, আমি কিছুই করব না, আমি শুধু দেখেই আসবো। এ কথা বলে সেই ছোট ডাকুবাগ সেখান থেকে চলে যায় ডাকু শিয়ালের গুহার উদ্দেশ্যে। আর এই দিকে বড় ডাকুবাগ গুহার পাশে বসে বিশ্রাম নিতে থাকে। ওই দিকে গুহার কাছে
কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধু আর গান গেও না, চলো অনেক ক্ষুধা লেগেছে, জঙ্গলের মাঠে যাই, কিছু একটা শিকার করে আনি, তারপর শিকার পেলে মজা করে খাবো। তুমি কি বলো? হ্যাঁ ঠিকই তো, ক্ষুধা লাগলে তো শিকার করতেই হবে। চলো যাই, মাঠে গিয়ে যেটাকে পাবো সেটাকেই শিকার করব, তারপর আমাদের গুহায় নিয়ে এসে মজা করে খাবো। এই বলে তারা দুজন চলে যায় জঙ্গলের ভিতর। আর কিছুক্ষণ পর তারা একটি ছাগল শিকার করে। অনেক কষ্ট করে শিকার করতে পেরেছি বন্ধু। তুমি কি বলো? এই বেটা তো প্রায় পালিয়েই যাচ্ছিল, শেষমেশ এই বেটার গলায় কামড় দিয়ে বসেছিলাম, যে কারণে এই বেটাটা মরে গেছে। এখন এটাকে নিয়ে আমাদের ডেরায় ফিরতে হবে। হ্যাঁ বন্ধু, ছাগলটার সাইজটা কিন্তু অনেক বড়, এ কারণেই ওর শক্তি বেশি, এ কারণেই ওকে শিকার করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যাই হোক, শেষমেশ তো ওকে শিকার করতে পেরেছি। এখন এটাকে ডেরে নিয়ে মজা করে খাবো। অনেক ক্ষুধা লেগেছে। এ কথা বলে তারা দুজন সেই ছাগলটাকে নিয়ে যায় আর গুহার কাছে গিয়ে অনেক মজা করে সেই ছাগলের মাংস খেতে লাগে। ঠিক সেই সময় ছোট ডাকু বাঘ তাদের গুহার কাছে চলে আসে। শিয়াল দুটো ছোট ডাকু বাঘকে দেখে বলে, আরে বন্ধু, এটা আমার কে? এই বাঘটা তো দেখতে হুবহু ওই বাঘটার মতোই, যাকে আমরা সম্মিলিত ভাবে মেরে ফেলেছিলাম আমাদের ওস্তাদকে দিয়ে। ঠিকই বলেছিস, আমি ওই ডাকু বাঘেরই ভাই, যে বাঘকে তোরা মেরে ফেলেছিলি। তবে শুনে রাখ, এবার তোরা মরার জন্য তৈরি হয়ে যা, কারণ আমি আর আমার বড় ভাই দুজনে মিলে এসে তোদের মেরে ফেলবো, আর মেরে কবর দিয়ে রেস্ট ইন পিস করে দেব, যেমন করে তোরা আমার ভাইকে মেরে কবর দিয়েছিলি। আরে হয়েছে হয়েছে, যা যা, হাতি ঘোড়া গেল তল, বাঘ বলে কত জল, কত কিছু দেখেছি, আর তোকে দেখতে পারবো না? আসিস তোর দলবল নিয়ে, আমরা আর আমাদের ডাকু শিয়াল সবাই প্রস্তুত আছি। ডাকু শিয়ালকে খবর দিয়ে নিয়ে আসছি, তারপর তোদের দুজনকে গুলি করে ঝাঁঝরা করে দেব। ওস্তাদ যদি জানতে পারে যে তোরা আমার বিরক্ত করছিস, তাহলে ওস্তাদ খেপে গিয়ে তোদের সবাইকে গুলি করে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে দেখা যাবে কে কাকে মারে। মরার জন্য তৈরি হয়ে যা, আমি এখনই গিয়ে আমার ভাইকে নিয়ে আসছি। এ কথা বলে সেই ডাকু বাঘ সেখান থেকে চলে যায়। ডাকু বাঘ চলে যাওয়ার পর দুষ্ট শিয়াল বলে, কি ব্যাপার বন্ধু বলতো, এই বাঘটা কি বলে গেল? ওর নাকি আরো একটা ভাই আছে, তার মানে ওরা হচ্ছে টোটাল 3 ভাই, আর আমরা মেরেছি মোটে একটাকে। ওরা দুজন মিলে যদি আমাদের উপর আক্রমণ করে, তাহলে আমরা কিছুতেই বাঁচতে পারবো না। তাহলে এখন কি করব বন্ধু বলতো? আরে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, চলো আমাদের ওস্তাদের কাছে যাই। ওস্তাদের কাছে গিয়ে আমাদের সবকিছু খুলে বলি, তারপর ওস্তাদি যা করার করবে। আমাদের এত ভয় পেতে হবে না, বুঝেছ? এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ যে কোনো সময় ওই বাঘটা ওদের ভাইকে নিয়ে চলে আসতে পারে। চলো আমরা এখনই ওস্তাদের ডেরায় যাই। এই কথা বলে সেই শিয়াল দুটো চলে যায় ডাকু শিয়ালের গুহার উদ্দেশ্যে। আর ওই দিকে ডাকু শিয়ালের গুহার বাইরে তার একটি চেলা বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই সেই দুটো শিয়াল সেখানে চলে আসে। এসে ওই শিয়ালকে দেখে বলে, আরে বন্ধু, কি ব্যাপার? এ তো দেখছি বল্টু। কি ব্যাপার বল্টু, আমাদের ওস্তাদ কোথায়? ডাকু শিয়ালকে আমাদের জরুরি দরকার। কেন বন্ধুরা, কি হয়েছে আমাকে বলো। ওস্তাদ পাশের জঙ্গলে গেছে, আমাকে এখানে রেখে গেছে। ওস্তাদ বলেছে কারো যদি কিছু দরকার হয় তাহলে যেন আমাকে বলে। আরে না রে বল্টু, বিষয়টা অত্যন্ত সিরিয়াস। জঙ্গলের 2টা বাঘ আমাদের মারার জন্য আমাদের পিছু পিছু ঘুরছে, যে কোনো সময় ওরা আমাদের কেল্লা ফতে করে দেবে। তাই তো আমরা ওস্তাদের কাছে এসেছিলাম, যাতে ওস্তাদ আমাদের বাঁচাতে পারে ওই বাঘেদের হাত থেকে, কিন্তু ওস্তাদই তো নেই। এখন কি করব বলতো? আরে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা আমার সাথে এখানে বসে থাকো আর চিল করো। এটা ডাকু শিয়ালের ডেরা, আর ডাকু শিয়ালের ডেরায় আসতে সবাই ভয় পায়। আর ওই বাঘ দুটো যদি এখানে চলেও আসে, তাহলে আমরা 3 জন মিলে ওকে ইচ্ছা মতো পিটাবো, মারতে মারতে ওদের পাগল বানিয়ে দেব। তোমরা কোনো চিন্তা করো না বন্ধুরা,
তোমরা এখানে বসে এখন একটু বিশ্রাম নাও। ঠিক আছে, তুই যখন বলছিস তখন এখানেই আমরা থেকে যাই, আর পালিয়ে কোথায় বা যাব? এ কথা বলে তারা তিনজন সেই গুহার পাশে বসে বিশ্রাম নিচ্ছিল। আর ওই দিকে ভাইজান, ওই শিয়ালের ডেরা আমি দেখে এসেছি। এখন আমার সাথে চলো, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। যেমন করে ওরা আমার ভাইকে মেরেছিল, ওদেরকেও ঠিক একইভাবে মেরে কবর দিয়ে আসবো। ভালো কাজ করেছিস ভাই, তুই ওদের ডেরা থেকে এসে এবার আমাকে নিয়ে চল। আমরা দুজনে মিলে ওদেরকে অনেক ধলাই করব, তারপর ওদেরকে মেরে কবর দিয়ে দেব। এ কথা বলে তারা দুজন চলে যায় সেই শিয়ালের খোঁজে। কিছুক্ষণের মধ্যে সেই শিয়াল দুটোর গুহার কাছে চলে যায়। আর এদিক ওদিক খোঁজাখুঁজি করে সেই শিয়াল দুটোকে খুঁজে পায় না। কোথায় রে ছোট? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তুই সঠিক দেখেছিলিস তো? হ্যাঁ বড় ভাই, আমি এখানেই দেখে গেছিলাম। আমার মনে হয় ওরা এখান থেকে ভয় পেয়ে ডাকু শিয়ালের ডেরায় চলে গেছে। কারণ ওরা বলছিল ওরা নাকি ডাকু শিয়ালকে ডেকে আনবে আমাদের সাহায্য করার জন্য। ওরা হয়তো ডাকু শিয়ালের ডেরাতেই গেছে। ঠিক আছে, চল এখনই ওই ডেরায় যাই। সব শিয়ালকে এবার উচিত শিক্ষা দিয়ে আসবো। ওদেরকে মেরে একেবারে কবর দিয়ে দেব। এ কথা বলে তারা দুজন চলে যায় ডাকু শিয়ালের গুহার উদ্দেশ্যে। কিছু দূর যেতে না যেতেই ডাকু শিয়ালের গুহার কাছে পৌঁছে যায়। আর সেই গুহার কাছে গিয়ে দেখে ডাকু শিয়ালের 3 চেলা সেখানে আছে। এই দেখে বাঘ বলে, এই বেটারা বল, তোদের মধ্যে কে ডাকু শিয়াল যে আমার ভাইকে মেরেছিল? আর তোরা মনে হচ্ছে সেই দুষ্ট 2 শিয়াল যাদের কারণে আমাদের ভাই মরেছে। তোদের কাউকেই আমি ছাড়বো না। তোরাই তাহলে ওই 2 বাঘ। দাঁড়া, তোদের দুজনকে উচিত শিক্ষা দেব। এমন পেদানি দেব যে পাগল হয়ে এখান থেকে পালিয়ে যাবি। এই বেটা, যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, তোদেরকে মেরে এখনই মাটি চাপা দিয়ে যাব। এ কথা বলে সেই চেলা শিয়ালগুলোকে ডাকু বাঘরা আচ্ছা মতো পিটাতে লাগলো। পিটাতে পিটাতে সেই 3 চেলাকে মেরে ফেললো। আর তাদেরকে একটি গর্ত করে সেখানে ফেলে রাখলো। তখন ডাকুবাগ বলে, যাক, ওই দুষ্ট শিয়ালগুলোকে মারতে পেরেছি, সাথে ওদের বন্ধুকেও মেরেছি। কিন্তু এখনো ডাকু শিয়ালটাকে মারতে পারলাম না। আমার মনে হয় ওই জঙ্গল ছেড়ে পালিয়ে গেছে। ওই ডাকু শিয়ালটাকে যখনই চোখের সামনে পাবো তখনই মেরে ফেলবো। এখন এরা এই কবরেই পড়ে থাকুক। চল ছোট ভাই, আমরা এখন আমাদের ডেরায় ফিরে যাই। এ কথা বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। আর সেই শিয়ালগুলোর মৃতদেহ সেখানেই পড়ে থাকে। কিছুক্ষণ পর ডাকু শিয়াল তার আস্তানায় ফিরে আসে। ডাকু শিয়াল তার গুহার কাছে এসে দেখে তার চেলাদের মৃতদেহ পড়ে আছে। এই দেখে ডাকু শিয়াল বলে, কার এত বড় সাহস আমার চেলাদেরকে এভাবে মেরে কবর দিয়ে গেছে? আমি নিজেই তো অন্যদেরকে মেরে এভাবে কবর দিয়ে যাই। তাহলে এই জঙ্গলে কি আমার চেয়েও শক্তিশালী কেউ এসে পড়েছে? ওদের খোঁজ নিতে হবে আমাকে, আর ওদেরকে সামনে পেলে সবাইকে গুলি করে মেরে ফেলবো। এত বড় সাহস! আমার চেলাদেরকে মেরেছে। আমি যদি ডেরায় থাকতাম তাহলে সবাইকে গুলি করে মেরে ফেলতাম। তারপর ডাকু শিয়াল তার গুহার উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পর তার গুহার কাছে গিয়ে ডাকু শিয়াল দেখে তার বাকি চেলারাও মরে পড়ে আছে। এই দেখে ডাকু শিয়াল অনেক চিন্তিত হয়ে যায়। ঠিক তখনই ডাকু শিয়ালের মা একটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলে, বাবা তুই এসেছিস? কি যে হয়ে গেল! আমি অনেক কষ্টে আমার প্রাণটা নিয়ে লুকিয়েছিলাম, না হলে তো ওই ডাকু বাঘ আমাকেও মেরে ফেলে যেত। তাহলে আজকে তোকে আর আমি দেখতে পারতাম না বাবা। কি হয়ে গেল আমাদের? ডাকু শিয়াল ওর মায়ের এমন কথা শুনে বলে, কি ওই ডাকুবাগ আবার এসেছে?
আমার আস্তানার সব চেলাদের মেরে ফেলেছে। এত বড় সাহস ওর! মা, তুমি আমাকে আর বাধা দিও না। ওই ডাকু বাঘকে না মারা পর্যন্ত আমি ঘরে ভাত খাবো না। না রে বাবা, এই সময় মাথা গরম করে লাভ নেই। আমাদের অনেক বুঝে শুনে পাড়া দিতে হবে। তাই একটু ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি হয়। বাবা, তুই আমাকে কথা দে, এখনই কোনো লড়াই করবি না তুই, কারণ তোর চেলাপেলা কেউ নেই। এখন তুই একা একা তুই ওই ডাকু বাঘদের সাথে পেরে উঠতে পারবি না বাবা, বুঝেছিস আমার কথাটা? মায়ের এমন কথা শুনে ডাকু শিয়াল বলে, আচ্ছা ঠিক আছে মা, তুমি ঠিকই বলেছো। যেহেতু আমার কোনো চেলা নেই, এখন আমি